হ্যালো বন্ধুরা, চলে এসেছি মায়াপুরের সেকেন্ড পার্ট নিয়ে। ভোরবেলা 4টে থেকে 5টা পর্যন্ত প্রধান মন্দিরে দিনের প্রথম আরতি দর্শন করে বেরিয়ে পড়েছি মায়াপুর সাইট সিন করতে। এটি হলো মায়াপুরের সারস্বত গৌড়ীয় শ্রমণ আশ্রম। মন্দিরটি দেখতে ভীষণ সুন্দর ছিল। মন্দিরটিকে 3বার পরিক্রমা করে ভগবানের দর্শন করে বিদায় নিই। এটি হলো শ্রী সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের সমাধি মন্দির। দিন হোক অথবা রাত, এখানে সব সময় সর্বত্র হরিনাম কীর্তন চলে, যা আপনার মনকে আনন্দিত করে তুলবে। এত সুন্দর একখানি ফাঁকা হল ঘরে বসেই বিভিন্ন মানুষ ভগবানের দর্শন করে, নিজের ইচ্ছা মতো নাম কীর্তন করে। এই হলো সুন্দর গৌরকুণ্ড, এবং এই গৌরকুণ্ডের মধ্যে রয়েছে অনেক মাছ, এবং এই মাছেদেরকে সবাই এসে বিস্কুট খাওয়ায়, এবং সেই বিস্কুটগুলি তারা নিয়ে আসে মন্দিরে প্রবেশ করার সময়। বিভিন্ন মানুষ মন্দিরের দুয়ারেই বিস্কুট নিয়ে বসে থাকে, তাদের থেকে বিস্কুট কিনে এনে এখানে মাছেদেরকে বিস্কুট দেওয়া হয়। এই যে টোটোয় উঠে পড়েছি মায়াপুরের আরও সাইট সিন করতে, এবং আমাদের সঙ্গে এই কাকু কাকিমারাও গেছিলেন মায়াপুর দর্শনে। মায়াপুরের সাইট সিন করতে যে পথ দিয়ে আমরা যাচ্ছিলাম, ঠিক সেই পথেই এই কীর্তন দলও যাচ্ছিল। চলে এসেছি শ্রীবাস অঙ্গনে, এবং এই ভবনটির নাম হলো শ্রী অদ্বৈত ভবন। শুনতে পেলেন সেই কীর্তন দলের আওয়াজ? আমরা মন্দির পরিক্রমা করছিলাম, ঠিক সেই সঙ্গে ওই কীর্তন দলও চলছিল। এটি হলো শ্রী চৈতন্য মঠ। এখানে প্রত্যেকটি মন্দির, আশ্রম, মঠ এক কথায় অনেক সুন্দর। নাম দেখে বুঝতেই পারছেন এই হলো প্রভুপাদজির ভজনা কুটির। এটি হলো রাধাকুণ্ড, ঠিক আসল রাধাকুণ্ডের আদলে তৈরি করা। তবে জানেন, অনেকেই মায়াপুরকে গুপ্ত বৃন্দাবন বলে থাকে। মায়াপুর সাইট সিন কমপ্লিট করে দুপুরে চলে এসেছি গদা ভবনে ভোগ খেতে। দেখছেন কত বড় লাইন পড়েছে। এই লাইনটি এতটুকুই নয়, এর আগেও আরো বিশাল লাইন আছে। আজ হলো মায়াপুরের দ্বিতীয় দিন ও শেষ দিন। হ্যাঁ, কাল সকাল হতে না হতেই আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তাই ভাবলাম আজ সন্ধেটুকু মায়াপুরের প্রধান মন্দিরে আরতি ও ভগবানের দর্শন করেই কাটিয়ে দেব। প্রধান মন্দিরে যাওয়ার সময় মায়াপুরের রাজপথে দেখতে পেলাম এই হাতিটিকে দেখতে সামনে থেকে খুবই সুন্দর লাগছিল। এই হাতিটিতে করে ভগবানকে বিভিন্ন যাত্রার উদ্দেশ্যে বার করা হয়। আর এই হলো আমাদের ইস্কন মন্দির। মায়াপুরের তৃতীয় দিন, এখন সময় ভোর 5:30। আমরা বেরিয়ে পড়ছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। চলে এসেছি আবারও খেয়া পার করতে। খেয়া পার করে টোটোয় করে যাচ্ছি কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে নামবো শিয়ালদায়, এবং শিয়ালদাহ থেকে ট্রেন ধরে সোজা পৌঁছাবো নিজের বাড়িতে। আপনাদের যদি এই মায়াপুর যাত্রার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।